দিদিমণি একটু তৈলমর্দন করতে গিয়েছিলেন বিচার ব্যবস্থাকে। তিনি স্যাক্রেড বলতে গিয়ে সিক্রেট বলে ফেলেছেন। যাই হোক, স্যাক্রেড মানে পবিত্র। তিনি অনেক পবিত্র টবিত্র বলে আমরা ভগবানের মতো দেখিয়ে ইত্যাদি ইত্যাদি, জুডিশিয়ারিকে মাথার উপর রাখি, এইসব বলে বক্তব্য দিলেন। কিন্তু চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তার সপাটে উড়িয়ে দিয়ে বললেন যে না, আমরা বিচারকরা কোনো ভগবান নই, বিচার ব্যবস্থাও কোনো ভগবানের কোনো ব্যাপার নেই। এবং আমরা আর সাধারণ মানুষের মতো আমরাও সাধারণ মানুষ। আমরা বিচার ব্যবস্থার একটা সার্ভেন্ট, আমরা হচ্ছি সার্ভেন্ট, নট মাস্টার্স। কথাগুলো তো ভালো বললেন, কিন্তু তারপরে তার বামপন্থী প্রগতিশীলতা বেরিয়ে আসলো। মানুষ কী খাবে সে ঠিক করবে, মানুষ কী পড়বে সেটা ঠিক করবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো তো এখানে বলার প্রয়োজন কিছু ছিল না। কিন্তু এটা তো বামেরা বলে, এটা তৃণমূলেরা বলে। এটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে ওরা এই কথাগুলো আনে। তা বিজেপি কবেকার খাওয়া পড়াই করেছে। আরে ব্যক্তিগতভাবে একটা ঘটনা ঘটতেই পারে, সেটা তো একটা ব্যক্তির চয়েস। এখন তৃণমূল কাউকে যদি খুন করে, সেটা তৃণমূল তো অনেক সময় নিজেরা দায়িত্ব নিতে চায় না, বলে ও আমাদের লোক না। হতেই পারে একটা লোক কোনো দলের বিশ্বাস করতে পারে, কিছু হতেই পারে, কিন্তু সে একটা অন্যায় করলে সেটা পুরো দলের উপর চাপিয়ে দেওয়ার এই যে বামপন্থী স্টাইল, বামপন্থী কংগ্রেস, তৃণমূল, এদের যে স্টাইলটা, এদের স্টাইল হচ্ছে যা কিছু করবে একটু হিন্দু ধর্ম, হিন্দু লোক, হিন্দু কিছু হলেই চাপিয়ে দাও বিজেপির ঘাড়ে। আরএসএস ঘাড়ে আগে চাপাতেন না মমতা দিয়ে, এখন খেপে গেছেন। এবার ভোটের পরে আরএসএস এখানে খুব একটা তাকে সাপোর্ট দেয়নি, সেই জন্য খেপে গেছেন। এবং আরএসএসের সব ভাঙচুর, বাড়ি ঘরদোর, অফিস তো ভেঙে দিয়েছেন খিদিরপুরের ওইদিকে, পোর্টের দিকে। এবার আসানসোলের বাড়ি টাড়িও ভাঙবেন। ঠিক আছে, সেটা তার পলিটিক্যাল লাইন, সে বিজেপি বুঝবে আর তৃণমূল বুঝবে, আমাদের এটা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে দুদিন ধরে এখানে থাকলেন, পাশাপাশি বসলেন, কথা হলো, আবার কথা হলো না, কখনো তর্ক হলো, আবার কখনো বিতর্ক হলো, কিন্তু আদান প্রদান কী হলো সেটা কি কিছু বোঝা গেল? আমার অন্তত খুব একটা মনে হয়নি যে রিলেশনটা খুব একটা সুসম্পর্কের জায়গায় গেছে। কিন্তু অনেকের আমি দেখছি, অনেকে বলতে চাইছেন যে এসছে যখন মমতা ভেতর থেকে আগের থেকে আলাদা করে যা বলার বলে নিয়েছে। কি বলবে যে দেখুন, আমাদের এখানে বিজেপি আমাদের ডিস্টার্ব করছে, হ্যান করছে, ত্যান করছে, মামলার পর মামলা দিয়ে আমাদের পাগল করে দিচ্ছে, আপনি একটু দেখবেন, আপনার কাছে এই মামলাটা আছে। সরাসরি তো বলতে পারবো না, বলবে যে আমরা এখানে খুবই কাজই করতে পারছি না, বিজেপি ঝামেলা করছে। আর বিজেপির গেরুয়া রঙটা দেখালেই প্রগতিশীল। অনেকে বলেন যে তথাকথিত একটু প্রগতিশীল বামপন্থী ঘরানার লোক হচ্ছেন চন্দ্রচূড়। ফলে সেরকম কিছু একটা হতে পারে, বলতে পারেন। কিন্তু আমার অন্তত মনে হয়নি যে চন্দ্রচূড়কে দিয়ে কিছু করানো যাবে। কিন্তু অনেকে বলছেন না না, এরা ভিতরে ভিতরে এরা যা বলার বলে গেছে। তবে হ্যাঁ, 14 তারিখ না গেলে বুঝতে পারবো না এটার ফলাফল। 14 তারিখে কি পড়ে, 14ই জুলাই, উনি তো স্টে দিয়ে রেখেছেন, সে স্টেটাতে উনি তুলে নেন কিনা, না উনি কোনো অ্যাডভার্স রায় দেন, যেটা সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চের কলকাতা হাইকোর্টের রায় আছে, তিনি তার উল্টিয়ে দিতে পারেন, অ্যাডভার্স রায় দিতে পারেন, অথবা তিনি স্টেটা সরিয়ে নিতে পারেন। নিলেও তো তাকে তো হেয়ারিং করে একটা রায় দিতে হবে তার কাছে যখন গেছে বিষয়টা।
ফলে এখন সবটাই তার উপর নির্ভর করছে। এই হচ্ছে সুযোগ, এইটাকে মমতা মানে এই সুযোগে কাজে লাগিয়ে দিল। হ্যাঁ, এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে মমতার প্রচুর লোক আছে, জাজেদের মধ্যে মমতার প্রচুর লোক আছে। এই যে আইপি মুখার্জি, হ্যাঁ, খুবই ঘনিষ্ঠ, আমরা তার অনেক প্রোগ্রামে গেছি, জাজেদের অনেক প্রোগ্রামে। এই আইপি মুখার্জি কিন্তু মমতাপন্থী লোক। তাকে দিয়েই মুখ্যমন্ত্রীকে গলার উত্তরীয় দিতে চাইল, উনি নিয়ে আবার ওনার গলায় দিয়ে দিলেন নিজেদের সেই কী হলো, উর্দি বদল হলো অনেকক্ষণ ধরে, একটা নাটক হলো, সেটাও দেখল লোক। যাই হোক, বলতে চাইছি যেটা হচ্ছে যে 14 তারিখের আগে যে যাই বলুন না কেন, 14 তারিখের আগে বোঝা যাবে না যে এই আশাটা মমতার কোনো ফায়দা মমতার হলো কি না, বা এই আশা থেকে মমতা কোনো ফায়দা তুলতে পারলেন কি না। এবং সেটা 14 তারিখ যাওয়ার আগে বোঝা যাবে না। তবে মমতা যে খুব একটা মানে খুব মানে কী বলবো, হাসি খুশি ছিলেন বা তার মধ্যে কোনো জৌলুস ছিল এমন কিন্তু মনে হয়নি। তাকে সবসময় মনমরা মনে হয়েছে এবং বেশ চিন্তিত ছিলেন, এসব কিন্তু হয়েছে। ফলে মমতা যে ভয়ঙ্কর চিন্তায় আছেন, তিনি বাইরে যা চেঁচামেচি করুন না কেন, তিনি যে মানসিকভাবে অত্যন্ত দুশ্চিন্তার ভরে ঝুঁকে আছেন, এবার এটাও পরিষ্কার হলো। তার মানে মোদির যে লাইনটা তিনি এতকাল করে রেখেছিলেন, মোদির লাইনটা তার এই নির্বাচনের পর ভেঙে গেল। তারা একটু চেঁচামেচি করে মোদির উপর ওদিকে লোকসভায় প্রেশার তৈরি করার চেষ্টা করছেন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে, কারণ কংগ্রেসকেও হাতে রাখতে চাইছেন যদি এখানে তার উপর কোনো অ্যাটাক হয়, জেলে ঢোকার কোনো ঘটনা ঘটে যায় এদিকে, তার বা তার ঘনিষ্ঠ কারুর বা বড় ধরনের আর কিছু ঘটে যায়, তাহলে কংগ্রেসের সমর্থনটা যাতে পাওয়া যায় সেই ব্যাপারে তিনি আপ্রাণ চেষ্টা করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আমরা অপেক্ষা করব। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং আমাদের একটু দয়া করে সাবস্ক্রাইবার করবেন। নমস্কার।